গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে অফিস থেকে আসার পর দেখি জিমা ওই নারকেল গাছের পাতা থেকে ঝাঁটা শলা বের করছে। এক একটা করে পাতার থেকে নারকেল গাছের শলাগুলো বের করে এরকম করে এক একটা করে ঝাঁটা করবে। তো আগে না আমাদের বাড়িতে একটা নারকেল গাছ ছিল। তো ওই নারকেল গাছটা অনেক বড় ছিল, অনেক আমাদের নারকেলও দিয়েছে। কিন্তু এমন একটা সময় এসেছিলো যে নারকেল গাছ থেকে শুধু নারকেলগুলো পড়ে যাচ্ছিলো। আর একদিন পড়ে আমাদের এতটাই অঘটন ঘটলো যে মায়ের পিঠে পড়েছিল। অ্যাকচুয়ালি আমাদের চাপকল আছে, মা চাপকল থেকে যখন জল নিচ্ছিল মার পুরো পিঠের মধ্যে পড়েছে। এবার তাতে কি হয়েছে, মার একদম দম আটকে গেছে, খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো। তো তারপর থেকে ওই নারকেল গাছটা কেটে দেওয়া হলো। তাই আর এই নারকেল পাতাগুলো জিমা কোথাও থেকে নিয়ে এসে জিমা একটা একটা করে কাটছিল, আমি বসে বসে দেখছিলাম। এই এক একটা শলা বানানোর জন্য এত সময় লাগছে, আর এই এক একটা করে কাটছে। এরকম করে জিমা নাকি 3খানা ঝাঁটা রেডি করবে। তো আমি বসে বসে দেখছিলাম। আর জিমা হচ্ছে গিয়ে বাংলাদেশের মেয়ে। বাংলাদেশের মেয়েরা পারে না এমন কোনো কাজ হয় না, আর উনি সব কিছু করতে পারে। এই এত সুন্দর করে ঝাঁটার শলাগুলো বের করছিল না, পুরো দেখার মতো এক একটা করে, কোনো খাটনিই নেই যেন ওনার। আর আমরা একটুখানি যদি আমাকে যদি একটাই বের করতে দেয়, আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে। একটু বেশি লজ্জাও পাচ্ছিল। আর জিম্মা হচ্ছে কি আমার জেঠি, আর ঠাম্মা হচ্ছে কি আমার ঠাকুমা। আমরা ছোটোবেলা থেকেই জিম্মা আর ঠাম্মা বলতাম। তো জিম্মাকে জেঠি বলে কখনোই ডাকিনি, জিম্মাকে আমরা জিম্মাই বলতাম। আমার এই যে কষ্টের ফল, এতক্ষণ ধরে যে কাটলো, তারপরে এত বড় একটা ঝাঁটা হয়েছে।